হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? সবাই আশা করি ভালো আছো। আজকে নিয়ে আসলাম একটা নতুন ভিডিওটা করেছিলাম গ্রামে গিয়ে। আমি আগে কখনো আমার শ্বশুরবাড়ির গ্রামটা ঘুরে দেখি নাই, এই পাশে আসাই হয় নাই বলতে গেলে। তো সেদিন অ্যাডভেঞ্চার করতে চলে গেলাম আমি, আমার একমাত্র হাজব্যান্ড, আমার কিউট কিউট দুইটা দেবর আর আমার কাকা শ্বশুর। চলো দেখা যাক সামনে কি হয়। খুবই ইন্টারেস্টিং এবং মজার ভিডিও, যদিও লাস্টের ক্লিপগুলো নাই আর কি, দেওয়ার মতো ছিল না, সিচুয়েশন ছিল না। তো এই তো আমরা তো প্রথমে স্মাইলিং করতে করতে যাচ্ছি, ওই যে আমার দুইটা দেবর। হ্যাঁ, তো দেখো যাইতেছি সামনে, মানে একে তো বর্ষাকাল আর এত কাদা ছিল। এই কাদা অবশ্য কিছুই না, এটা হচ্ছে গ্রামের বিল পার। বর্ষাকালের জন্য মানে পরিবেশটা খুব সতেজ লাগতেছিল, খুব সবুজ সবুজ সুন্দর লাগতেছিল। ওই যে দুইজন যোদ্ধা যাচ্ছে। তো আমরা সবাই ঢাকায় স্থানীয় বসবাস করি, তো মানে গ্রামের পানি কাদা সম্বন্ধে কারো আইডিয়া নাই। তো পানি দেখি সবাই এক্সাইটমেন্টে নেমে গেছিলাম। এই তো আমিও যাইতেছি। ওদিন আমার খুব শখ হয়েছিল যে আমি শাড়ি পরে যাব গ্রামের বউ হিসেবে, কিন্তু পরবর্তীতে মনে হলো যে না, শাড়ি না পরে আসলে কামিজ পরে গেলে বুঝি ভালো হতো। ওই যে আছাড় খাওয়া খাওয়াই শুরু হয়ে গেছে অলরেডি। তো দেখো দৃশ্যটা আসলে মনোরম সুন্দর ছিল, জানতাম না যে সামনে এত কিছু হবে। যেদিকেই তাকাই সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ, সত্যি খুব ভালো লাগে। বিলে প্রচুর শামুক ছিল, আর যেহেতু খালি পায়ে গেছিলাম আমি ওদের বলতেছিলাম যে একটু সাবধানে চলো, কারণ শামুক দিয়ে পা কাটা যাওয়ার সম্ভাবনা আছে। আমি এক্সপেক্ট করতেছিলাম যে মাছ হবে হয়তো বা ছোট পানিতে, দু একটা ধরবো হাত দিয়ে, আর কি হাত দিয়ে ধরার মতোই পানি ছিল। ওই তো ছাগল, আমার জামাই ছাগল রেকর্ড করতেছিল আমাকে রেকর্ড না করে। কার কার ভালো লাগে এমন সুন্দর গ্রামের দৃশ্য অবশ্যই কমেন্ট করে জানাবে। পানি প্রথমে স্বচ্ছই ছিল, আমরা বেশি নাড়ানাড়ি করতেছিলাম, সেজন্য পরে কাদায় ঘোলা হয়ে গেছিল। এই তো ব্যাক করতেছি, ওই যে পায়ের অবস্থা খুবই জঘন্য, কাদা দিয়ে ভরে গেছে। তো এখান দিয়ে যাইতেছিলাম পা মুছতে মুছতে। তো হঠাৎ আসলে অন্যরকম লাগছিল, আগে কখনো এইভাবে এক্সপিরিয়েন্স করিনি। বাসায় না গিয়ে একটু মাসির বাসায় ঘুরতে যাব, সেজন্য এই 7 আপ বিস্কিট এগুলো কেনা হয়েছে। তো আমার জামাই রোদ পড়লে ওর মাথায় বাড়ি পড়ে, চেহারা বুঝায় কি অবস্থা। যাই হোক যাইতেছিলাম, তো সোজা রাস্তায় না গিয়ে আমার শ্রদ্ধেয় কাকা শ্বশুর এবং আমার পাজি জামাই এই কাদার রাস্তা দিয়ে নিয়ে যেতেছিল। তো আমাদের উচিত ছিল অর্ধেক গিয়ে ফেরত আসা। দেখো কি অবস্থা, ওই যে কাকা শ্বশুর সাদা গেঞ্জি, সে খুব জোরে জোরে হাঁটতেছে, তো তাকে তো আর থামানো যাইতেছে না, সেজন্য আমরা তাকে ফলো করতেছি। ভাবলাম যাই, কি আর হবে, কি যে হয়েছে তারপরে আর দেখার মতো ছিল না। ওই তো ঘোড়া, ঘোড়া দুইটা দেখে আসলে অবাক হয়েছিলাম, কারণ সচরাচর গ্রামে আমি ঘোড়া দেখি নাই কখনো, সবসময় গরুই দেখছি। প্রথমে চাইছিলাম ঘোড়ার সাথে গিয়ে একটু ভিডিও করব, ছবি তুলবো, পরে আবার চিন্তা করলাম যদি লাথি টাথি দেয় এইখানে আমাদের কে বাঁচাইতে আসবে। ওই তো কাদা কুদা পাড়ায় আমার চেহারার বাজে অবস্থা, কাদা আর পানি, কাদা আর পানি, সঙ্গে গোবরও। তারপর শামুক তো ছিলই, আমি ভয় পাইতেছিলাম যে যদি সাপ টাপ আসে, কারণ আমরা তো অভ্যস্ত না কেউই এসব রাস্তা দিয়ে। ওই তো আমার ছোট্ট দেবর, ও পা মুছতেছিল, খুব মজা লাগতেছিল, ও পুরো ইরিটেট হয়ে গেছিল, বারবার বলতেছিল মার কাছে যাবো মার কাছে যাবো। মানে আমরা এমন একটা জায়গায় ছিলাম লাইক আউট অফ নাওয়্যার, যেখান থেকে ফেরত আসাটা কঠিন ছিল, মানে তোমাকে চলতেই হবে, না চললে তুমি বেরোতে পারবে না, যেখানেই তাকাও সেদিকেই কাদা। যতই ভাবতেছিলাম যে সামনের দিকে হয়তো বা রাস্তাটা আরো ভালো হবে, ততই যেমন কাদা আরো বাড়তেছিল। ওই যে আমার জামাই স্যান্ডেল এখানে গেড়ে গেছিল, উঠানোটা খুব কষ্ট করছিল, ওখানে কখন হাসছি সেজন্য ফুল ক্লিপ নাই। এই তো যাইতেছি,
এই কাকার জন্য হচ্ছে সব কিছু হয়েছে। উনি আগে আগে যাইতেছে, তাকে ফলো করতে গিয়ে আমরা সব কয়টা আরও কাদায় ফাঁসছি। এখন সে থামবেও না। যাই হোক, লাস্টে ঝালমুড়ি পেয়ে সবগুলা ক্ষুধার্ত বাচ্চা আমরা খাইতেছি। যেমন জীবনে খাই নাই এমন লাগতেছিল, মানে তখন ঝালমুড়িটা অমৃতের মতো লাগতেছিল। লাস্টে আমি কিছু পিক অ্যাড করে দিব। মানে কাদায় প্রথমে আমার জামাই আচার খাইছে, তারপরে ওকে দেখে আস্তে আস্তে আমিও আচার খাইছি। আচার খেয়ে পুরো শাড়ি টাড়ি কাদা কুদা লেগে, এর জন্য ফুল ক্লিপগুলো আমার কাছে নাই, সেজন্য প্রিভিয়াস ক্লিপগুলো আমি আবার অ্যাড করে দিলাম ভয়েস ওভার দেওয়ার জন্য। যাই হোক, খুব সুন্দর একটা দিন ছিল, ভালোই লাগছিল, সবাই এনজয় করছি আমরা। মানে আর লাইফে কখনো কাদা পারাবো না, শিক্ষা হয়ে গেছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক দিও এবং শেয়ার করো। বাই।